পিসি একটা দিনও মন দিয়ে আর ঠাকুরকে ডাকতে পারে না, মন এখানেই পড়ে থাকে। চলো চলো চলো, রান্না করি রান্নাঘরে যাবে তুমি? টুকি রান্নাঘরে যাবে, কি রান্না হচ্ছে দেখে আয় দিদুনের যা। হে এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ব্লগ নিয়মিত আসছে না, ব্লগ নিয়মিত দিতে পারছি না। মা ছেলে দুজনেরই শরীর খুব একটা ভালো যাচ্ছে না, কিছু না কিছু হতেই থাকছে, তো সেই কারণে ব্লগও নিয়মিত আসছে না। যাই হোক, তোমরা অনেকেই বোলপুরের ব্লগ ভীষণ পছন্দ করো, আর আমি চেষ্টাও করি প্রতিদিন দিতে পারি, কিন্তু হয়ে হচ্ছে না। কোনটা হয়ে হচ্ছে না। যাই হোক, আজকে ভাবলাম আজ বেটার আছি দুজনেই, চলো শরীরটা একটু, দিনটা একটু ভালোভাবে শুরু করি। এই যে আরেকজন সকালবেলা উঠেই টুং টুং করে চারিদিক ঘুরে এইসব করে বেড়াচ্ছে, পর্যবেক্ষণ। আর শরীর একদমই মানে পেট ভালো যাচ্ছে না মা ছেলে দুজনেরই। তো মা বললো যে টিফিনে কি খাবে, আমি আমাকে একদম প্লেন মুড়ি দাও, আমার কিছু ইচ্ছে করছে না। কারণ আমার মনে হচ্ছে না এই পেট খারাপটা না সবার হচ্ছে, আমাদের বাড়িতে প্রত্যেকটা মানুষের হয়েছে, প্রত্যেকটা মানে গুনগুন খুব ভুগলো, দিদি ভাই খুব ভুগলো, তাৎপর্যের হয়েছে, এদিকে আমি ভুগছি, ছেলে ভুগছে, মানে ওয়েদারের জন্য হোক বা আশেপাশেও দেখো কেমন একটা মেঘলা মেঘলা ওয়েদার চলছে, আবার হঠাৎ করে গরমও লাগছে, আবার ঠান্ডাও লাগছে, এইরকম একটা চলছে। এই নিয়ে এখন কি দাবি সাগরের দিদির কাছে করে খাবো না, রান্না করবো না। এটা কাঁচা বেরিয়েছে পিসি। আমাদের এবার এমন দশা যে ঠাকুরের আম এবার কিনে খেতে হচ্ছে, আমাদের গাছে একটুও আম হয়নি, সবই হ্যাঁ খাবার আমও, মানে আম কিনে খেতে হচ্ছে। তো মা এনেছিল ঠাকুরের পুজোর জন্য, দেখো কাঁচা আম দিয়ে দিয়েছে, আর মাকে বলেছে দারুণ আম নিয়ে যান, তাই বলেছে। তুমি কি করবে? আসো 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 আসো। এটা মুখে দিয়েছিল? হ্যাঁ দি। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, পড়ে যাবি তো দোল দোল করতে করতে। এই তো এটা খাবে, দেখেছো, চিন্তা কর, এটা টক টক টক, মিষ্টি আম নয়। আজকে নীলের জন্য একটু বেদানার রস করেছি, অল্পই একটু নিয়েছি, অন্যদিন ওকে দিই মুসাম্বি, বাট পেটটা ভালো নেই বলে বেদানা দিচ্ছি। মায়ের খাওয়া হয়ে গেছে, মায়ের খাওয়া গেছে, পিসির খাওয়া হয়ে গেছে, নীলের সাথে এখন পিসির স্পেশাল টাইম চলছে। এখন আবার শিখেছে পিসি জোয়ান খায়, লোককে দাও ও জোয়ান খাবে। যাই হোক, আজ আমাদের নিরামিষ, পিসি নিরামিষ, আমরাও খেয়ে নিই মাঝে মধ্যে। আমরা মানে আমার জন্যই মা একদিন মাছ করে, কিন্তু আমার আলাদা আলাদা খেতে ভালো লাগে না। আমি এ বাড়িতেও বারণ করি, ওই বাড়িতেও বাবা মাকে বলি, বাট সবাই বলে না না ঠিক আছে করে দেয়। যাই তো এখানে হচ্ছে তরকারি, ওইখানে হচ্ছে ছানার তরকারি না গো মা আজকে, আর আমরা দিয়ে টক। আজকে সারাদিন ধরে একবার করে বৃষ্টি হচ্ছে, আর একবার করে কি বলে রোদ তো ওঠেনি। এখানে দেখো জলটা চিকচিক করছে, কি ভালো লাগছে পুকুরের জলটা। আগে এই পুকুরটাতে আমরা প্রচুর স্নান করেছি, খেলেছি, এখন ঘাটটা খুব অপরিষ্কার হয়ে গেছে। কি সুন্দর হাওয়া দিচ্ছে। এখানে সব নীলবাবুর জামা কাপড়, ম্যাট, এই ম্যাটটাতে ও আর না বসে না কিছু করে, এখানটা এই ম্যাটটা পরেই থাকে, ও ওর মতন এখন খেলে খেলে বেড়ায়। ও বাবা, কি করছো তোমরা? এটা এই যে নীলবাবু, চিকিম 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 চিকিম। আরে বাবা জি, এরকম হাসিটা দেখলে আমরা কোথায় যাবো? ফোকলা দাদু, বুঝলে দাদু, ব্লাম ব্লাম ব্লাম। ওটা খোলার চেষ্টা, জোয়ান খাবে, কত চেষ্টা খোলার। আলি ববলি ববলি ববলি, আলি ববলি ববলি। পিসির ঘরে ওর খেলার জিনিস হচ্ছে পিসির ব্যাগ, সেই ব্যাগের মধ্যে সমস্ত কিছু ও ভরবে আর বার করবে, ফেলে দেবে আর বলবে এই যা, তারপরে আবার এটা এটা বলে চাইবে। এই দেখো, কেউ বাইরে দিয়ে দেখলেই টাটা করবে তাকে, এই দেখো। কিন্তু যখন ধরো আমাদের বাড়িতে কেউ এসছে, ওকে বল দেখতে গেছে, দেখো 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 অবস্থাটা দেখো।
কিন্তু যখন ধরো কেউ এসছে বাড়িতে, এবার বলা হচ্ছে নীল টাটা করো টাটা করো, মোটেই করবে না নীল, নীলকে করাতেই পারবে না। বা ভিডিও অন করলেও যদি কিছু করতে বলি ও করে না। কিন্তু রাস্তায় এখানে বিকেলে যখন ওয়াকারটা নিয়ে, ওই পুশ ওয়াকারটা নিয়ে হাঁটে, তখনও কেউ গাড়ি নিয়ে এলো গেল সবাইকে টাটা করবে, এই যা বলে ডাকবে। কিন্তু যদি তুমি বলো যে করো, তাহলে নীলবাবু করবে না। দেখতে পাচ্ছ? যা গো, দেখতে পাচ্ছ না? সময় বিকেল 4টে, 4:30। এরা একবার ওই ঘরে করে, একবার এই ঘরে। কি করছে? সে জল খাচ্ছে। আজকে 2টো পার্সেল এসছে নীলের, দেখাচ্ছি তোমাদের। কিরে ইমা কিছি, মুখটা দেখো। এই দেখো, এইগুলো হচ্ছে আমাদের নীল পাপার শর্ট প্যান্ট। এই দেখো, এটা 5টা সেট। এই দেখো, ও মা এটা কি সুন্দর, মা দেখো কি কিউট এটা। এটা এক কালার। বাবু এটা কি কিউট, দেখ কি মিষ্টি। ধোয়া হবে তারপরে। এই দেখ, আর এইটাও দেখো কি সুন্দর, মা দেখো। প্রিন্ট গুলো হেভি সুন্দর। হ্যাঁ, ও যেন বুঝেছে ওর জিনিস। কোনটা? তোমার প্যাকেটটা নিলেই হবে, ওই সবের কোনো দরকার নেই, প্যাকেট পেলেই হলো। সব কটাই কি সুন্দর দেখো। সব থেকে আমার এইটা ভালো লেগেছে, এটা খুব সুন্দর। বাকি সব কটাই সুন্দর। মা তোমার কোনটা বেশি ভালো লাগলো? হ্যাঁ, আমারও হলুদটা ভীষণ সুন্দর। এই ফার্স্ট ক্রাই থেকে বেবি হাগ জিনিস নিলে না, জানো তো, রঙও ইয়ে হয় না, খুব ভালো থাকে। এখানে আরেকটা জিনিস এসছে। এখন আমার কিছু আসে মা, প্রায়োরিটি কিরম চেঞ্জ হয়ে যায় জীবনের। এই যে আমি ছেলের কোম আনতে এবার ভুলে গেছি, তো চিরুনি নিয়ে এসছি। এই যেটা র্যাবিটের সেট। এই দেখ দেখো, দিলে কি খুশি হবে, ও চিরুনি খুব পছন্দ করে। দড়ি পেয়েছে এখন। এই নাও। পাপা চুল আঁচড়াও তো। চুল কোনটা? তারা একটু বাজিয়ে নি আগে। উনি বাবারি বাবারি, ও দাও একটু বাজিয়ে নি আগে, ভালো করে দেখে নি। পর্যবেক্ষণ করতে করতে ওর একটা ওই দেখো পেছনে আঁচড়াচ্ছে। চুল আঁচড়াও বাবা, চুল আঁচড়াও। না খেও না, চুল আঁচড়াও। হুম। হ্যালো নয় রে। আঁচড়াও, মাথা আঁচড়াও। এটা হাওয়া। এটা তো পাখাটা কি হলো? পাখাটা সে কিনে নিয়ে। আরে আনিনি, আহমেদাবাদ থেকেই আনিনি। তোর মানে উফ, আমি মা হয়ে যাওয়ার পরও মায়ের কাছে প্রতিনিয়ত বকা খায়। টিকি নিনি পড়ছে বাবুলি, নিনি পড়ছে। চলো খাবার বানিয়ে আনি, বিকেলের খাবার খাবে না? তোমাদের অনেকেরই হয়তো নীলের ছোটখাটো যে রেসিপিগুলো আমি ওকে দিই, যে খাবারগুলো, সেগুলো দেখালে হয়তো একটু হেল্প হয়। তো আপেলটা ওকে, মানে আপেলটা নীল খুব একটা পছন্দ করে না, বাট আপেল খুব মানে হেলদি বাচ্চাদের জন্য। যেহেতু ওর পেটটা এখন ভালো নেই, আপেলটাকে প্রায় দেওয়ার আমি ট্রাই করি। তো এই আপেলটা আমি ওকে কিভাবে দিই না, সুজি যেরকম করে ওরকম করে আপেলটা কি করি, গ্রেট করে ওর মধ্যে দিয়ে দিই। আগে থেকে সিদ্ধ বা কিচ্ছু করি না,
ছালটা ছাড়িয়ে নিয়ে গ্রেট করে দিয়ে একটু খেজুর ভিজিয়ে রাখে ওই পাল্পটা দিই, তাতে মিষ্টি মিষ্টি হয়ে যায়। ওইটা আমি মাঝে মধ্যে ওকে বিকেলের দিকে দিই বা সকালেও দিই কোনো কোনো সময়। তো এটা তোমরা ট্রাই করতে পারো। আপেলটা যদি তোমাদের বাচ্চা পছন্দ না করে তাহলে এইভাবেও ট্রাই করে দেখতে পারো। চলে এসছে হাঁটার টিচার, ছাত্র ওঠে না, টিচার উঠে যায়। ওকে দেখে তোমাকে কি গাড়ি দেখাচ্ছে আর আমার কোলে আসছে দেবেছে কি কাকে ডাকছো? গাড়িতে দেখিয়ে দিচ্ছে মানে চালাতে হবে। দেখেছো ও মুখে আওয়াজ করছে। ভু করছে সাথে সাথে। ভালো বানিয়ে এনেছে মা, ওটা খুব ভালো বানিয়ে এনেছো তুমি। পাকা হয়েছে দেখ। হ্যাঁ দেখো নীল বাবু এই দুজন এখানে ডাক্তার দেখাতে এসছে, ডেকে ডেকে নিয়ে এলো দাদা দাদা করে। বাবু দাদা এসছে, কি আনন্দ, কিন্তু কাছে যাব না। আনন্দ হলেই মায়ের কাছে একটু মাথা ঠুকে যাবে। যা দাদারা চলে গেল, তুই খেললি না তো? হ্যাঁ এমনি করে না। এদিকে ওই যে আনন্দ দেখুন। হ্যাঁ দেখো আজকে দিদুনের সাথে গেছে, টাটা করে এলো। না না একটু দিয়ে কাঁদতে দিই। করলে কারোর যাবে না। বৌদির কাছে একটু ঘুরিয়ে নিয়ে এলাম। আমি চলে আসলাম, চলে এসো এসে দেখি নিয়ে এসে বৌদির কাছ থেকে ঘুরিয়ে নিয়ে এলাম। আসার সময় ওদের টাটা করে দিয়ে আজকে দিদুনের সাথে ঘুরতে গেছো, আবার চুলগুলো বড় হয়ে গেছে গো। হ্যাঁ এদের কাছে টাটা বলি টাটা সুর করে। দাদারা এসেছিল। হ্যাঁ এটা হ্যাঁ মুখের থেকে হাতটা সরাও। চলো মশা খুব পাপা, এখানে আর বসবো না, ঘরে যাই চলো। আজকে আমি আবার ভাজা প্রকল্প নিয়েছি সন্ধ্যাবেলায়, কারণ আজকে বৃহস্পতিবার, তো পিসিকে একটু কিছু করে দিই। এখানে বেসন নিয়েছি মেখে, মানে একদম ইয়ে করে নিয়েছি, একটুখানি তেল নিয়েছি, আর এই যে আলু। তো এইভাবে আলুটা ডিপ করে, মানে যেরকম আমরা করি বাড়িতে, আলুটার মধ্যে একটু নুন হলুদ মাখাতে হবে, ভুলে গেছি সেটাকে ডিপ করে দিলাম। তো এইভাবেই ভেজে নেব। এখানে চাও রেডি, আর পিসি করা চা খায় না, তো মা আমাকে ওই ঘর থেকে বলছে চাটা পিসিকে দিয়ে দিতে। হ্যাঁ পিসিটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ হি कैसा চায়ের সাথে টাটা খুব খাও খাও খাও, তোমার জন্যই করলাম বৃহস্পতিবার স্পেশাল। দেখো দেখো দেখো, এনাকে আটকে রাখা যাচ্ছে না। এখানে আলু ভাজা, এটা না রাখো আমি নিচ্ছি। ওনাকে আটকে রাখা যাচ্ছে না, উনি খাবে। কি খাবে তুমি? ওইখানে ছিল, মাকে ঢেলে একটু। আরে ও মা আসতে গলায় লাগবে। ওরে ওরে ওরে, এতগুলো খায় না বাবা মুখে নিয়ে। বাবা দেখো গাজা। পিসিকে একটু বলছে, পিসি ও জলের বোতলটা টেবিলের উপরে আছে, একটু দাও। ব্যাস পিসি পুরো পর্বত নিয়ে চলে এসছে। এই নাও না বাবা, এখানে নাও, এটা নাও, এটা নাও। আমারে তোর চাকা কোথায়? আছে দেখো, আগেই ফেলে দিল। আস্তে 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 খাও, ফেলে না বাবা, মুখে নাও, মুখে নাও। মা কেমন হামলাটা করলো। ও ওকে কমে একা রেখে যাবে না, ও করছে কি ওইটা, শুধু ওইটা ধরে উঠে যেতে চাইছে। সাবধান। এই মাত্র জাস্ট নীলকে খাইয়ে উঠলাম, তো তোমাদের একটা কমেন্ট পাচ্ছিলাম, এর আগেও পেয়েছি, বাট কোনোদিন এই নিয়ে সেরকম একটা ভিডিও বানানো হয়নি। মেসেঞ্জারে আজকে একটা মেসেজ ঢুকলো, তো দুই একটা এর আগেও ঢুকেছে, তো ভাবলাম বলেই দিই। তোমাদের মা ওদিকে আমার খাবারও রেডি করে দিয়েছে। চলো আমি যাচ্ছি।
তো অনেকে জিজ্ঞেস করছে তুমি স্কিন কেয়ার কি করো? স্কিন কেয়ার বলে আলাদা করে আমার আর কোনো সময় হয় না, যেগুলো আনা আছে মাঝে সাঝে সময় পেলে ইউজ করি, সেগুলোই দেখাচ্ছি তোমাদেরকে। এই 4টে প্রোডাক্ট আমার ভীষণ পছন্দের। এই সেটাফিলের এটা দিয়ে আমি ক্লিনজারটা দিয়েই সবসময় মুখ ধুই, অল টাইম, বাইরে বেরোলে, মেকআপের আগে বা যে কোনো সময়। এটা আমার অল টাইম ফেভারিট, এটা দিই। এই রাইস টোনারটা ইউজ করি আমি, এটা কিসের আমি না ভুলে গেছি, আই এম ফ্রমের, হ্যাঁ শেষের পথে। এটা আমার বোধহয় 4th পারচেস, নায়কাতে পেয়ে যাবে। অসাধারণ এটা। আমার স্কিনটা একটু চিপচিপে, সেই কারণে আমি কি করি, স্নান করে ফেস ওয়াশ করে শুধুমাত্র এই রাইস টোনারটাই লাগাই, কোনো ময়শ্চারাইজার বা কিছুই লাগাই না। আমি যেটা করি আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আমার প্রচণ্ড হোয়াইট হেডস হয়, তো স্কিন নাকের চারিপাশটা, তো অর্ডিনারির এই সিরামটা আমি ইউজ করি। এই যে এটা অর্ডিনারির, এটার অনেকগুলো আছে, এটা দেখে কিনবে। তো এটা আমি ইউজ করি মাঝে মধ্যে, সব সময় নয়, আবার বলছি, যখন যখন সময় পাই ফেস ওয়াশ করে। এটা রাত্রেবেলায় প্রায় দিনই স্কিপ করে যাই, এটা 1-2 ড্রপ স্কিনে দিই। তারপরে যেটা রেগুলার মোটামুটি ইউজ করি ফেস ওয়াশ করে রাত্রেবেলায়, সেটাফিলের এইটা ব্রাইট হেলদি এই ক্রিমটা আমি রেগুলার ইউজ করি, মাও করে আমিও করি। তো এই 4টে প্রোডাক্ট অল টাইম ফেভারিট আমার। তো আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো। আর একটা মাস্ক আমি ইউজ করি পিম্পলের জন্য, যেটাও খুব ভালো স্যুট করেছে আমার, খুব অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যায় ওটা। তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করে জানিয়ে, আমি নেক্সট ব্লগে ওটা তোমাদের মেনশন করে দেবো। এখন আমি খেতে যাই। বাট এই সবকটা প্রোডাক্টের মধ্যে দুটোর অসাধারণ আমি বলবো, রাইস টোনারটা চোখ বন্ধ করে নিতে পারো, আর এইটাও ক্রিমটাও ভীষণ ভালো, ভীষণ ভালো। একটু কস্টলি, বহুদিন চলে যায় অল্প একটু নিলেই, আর ভীষণ ভালো। বাকি সবগুলোই ভালো, কোন বলতে গিয়ে মনে হচ্ছে না এটাও তো ভীষণ ভালো, এটাও তো অসাধারণ। তো এই 4টে প্রোডাক্ট আমি মানে খুবই ভালো, আর বলতে গেলে প্রায় দিন এগুলো ট্রাই করি, এগুলো ইউজ করি। আর তার সাথে সাথে চলো তোমরা কিভাবে স্কিন কেয়ার করো, কোনো টিপস থাকলে আমার সাথে শেয়ার করো ডেফিনেটলি। আজকের ব্লগটাকে করে দিচ্ছি এখানে এন্ড। যদি তোমাদের ভালো লাগে ভালোবাসা দিও, পাশে থেকেও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।